মেধা না কোটা, পোষ্য কোটা বহাল রাখার আবারও এই স্লোগানে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তিতে 3% পোষ্য কোটা বহাল রাখার সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে মুখোমুখি অবস্থানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা রাখা না রাখার বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করে প্রশাসন। তবে শিক্ষার্থীরা বলছেন, কোটা বাতিল না করলে কঠোর আন্দোলন করা হবে, আর বাতিল করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন কর্মকর্তা, কর্মচারীরা। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে 3% পোষ্য কোটা বহাল রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমন সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের টানা 16 ঘন্টা অনশনের পর কোটা বাতিলের বিষয়ে উপাচার্য প্রশাসনকে প্রধান করে রিভিউ কমিটি গঠন করা হয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, পোষ্য কোটা বাতিল করা না হলে পুনরায় আন্দোলন করা হবে। বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষকদের সন্তান, তারা কেউ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পড়ে না। সো আমার মনে হয় যে এই জিনিসটা উঠে যাওয়াটাই বেটার। একজন মানুষ যদি 40 পেয়ে চান্স পায় আর একজন যদি 80 পেয়ে উপযুক্ত সাবজেক্ট পায়, তাহলে তো সেখানে মেধার মূল্যায়ন হলো না। এই প্রশাসনকেই বাতিল করতে হবে। যদি প্রশাসন বাতিল করতে না পারে, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর হব। কোটা বাতিল করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেয় কর্মকর্তা, কর্মচারী পরিষদ। তা আমি সারা জীবন যে প্রতিষ্ঠানের সেবা দিব, যে প্রতিষ্ঠানের জন্য কাজ করব, যে ছেলে মেয়েদের স্বার্থে সহযোগিতার জন্য, কল্যাণের জন্য সারা জীবনটাকে আন্তরিকভাবে ব্যয় করব, সেই প্রতিষ্ঠানে যদি আমার পরিবারের ন্যূনতম সুবিধা না থাকে, তবে সেই সুবিধা নেওয়ার জন্য আমাদের যা যা করণীয় আমরা করার চেষ্টা করব। প্রশাসনের করা রিভিউ কমিটির প্রধান জানান, সব পক্ষের সাথে আলোচনা করে প্রতিবেদন দেওয়া হবে। আর উপাচার্য বলছেন, ব্যক্তিগতভাবে কোটা পদ্ধতির বিরোধী হলেও ভর্তি উপকমিটির অধিকাংশ সদস্যের বিরোধিতায় পোষ্য কোটা বাতিল করা সম্ভব হয়নি। এর মাঝে শিক্ষকদের সাথে আমরা মতামত নিয়েছি, ছাত্রদের সাথে আমরা গতকাল বসেছিলাম, তাদের কথা শুনেছি এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সকল স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কথা বলবো, বলে সর্বশেষে একটা প্রতিবেদন আমরা দাখিল করবো। সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। শেষ পর্যন্ত এটাকে ফার্দার রিডাকশনের যে প্রস্তাবনাটা আমি এনেছিলাম এবং আমি বলেছিলাম যে আসলে যুক্তির নিরিখে এটা এইভাবে রাখা যায় না, সেটা আসলে শেষ পর্যন্ত ওখানে টেকেনি আর কি। অনেক সিনিয়র শিক্ষক মনে করেন, পোষ্য কোটা শিক্ষকদের জন্য মর্যাদা হানিকর। কেউ 40% পেয়ে ভর্তি হবে, আর একটা ছেলে 65 পাবে, ভর্তি হতে পারবে না, কেউ ভালো সাবজেক্ট পাবে। এই জিনিসটাই আমার কাছে একজন শিক্ষক হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। রাষ্ট্র সংস্কারে পথ দেখাতে বিশ্ববিদ্যালয় মেধাবীদের বঞ্চিত করে চালু হওয়া কোটা পদ্ধতি সবার আগে বাতিল হওয়া উচিত বলে মনে করেন এই অধ্যাপক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।